হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সাতবাগানে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর পরন্ত বিকেলবেলা আসলে আজকের ওয়েদারটা অনেক সুন্দর, খুব সুন্দর বাতাস বইছে। আর আমার পাশে রয়েছে এই তো মরিচ গাছ, কিন্তু দেখা যাচ্ছে মালটা আর কি, মালটা নিয়ে একটা দিন ভিডিও করব। এবার অনেক মালটা ধরেছে, কিন্তু তার আগে আমি আজকে এসেছি ছাদে যে মরিচ তোলার জন্য। এখানে অনেক মরিচ ধরেছে এবার। আর এই মরিচটা আসলে এত বেশি ঝাল হয় যা বলার মতো না। আর এই তো আমাদের গাছের মরিচ অনেকগুলো। তো আমি এগুলো উঠাই নিব আর কি, কারণ এগুলা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। প্রথম অবস্থায় মরিচগুলো থাকে এরকম কালো, তারপরে যখন এটা খাওয়ার মতো উপযুক্ত হয়ে যায় তখন কিন্তু এটা সবুজ আকার ধারণ করে। আবার এটা যখন একদম পেকে যায় তখন তো লাল হয়েই যায়। আর এটাতে বুঝতে হয় যে আসলে এটা খাওয়ার মতো হয়ে গেছে, সবুজ। আর এই যে এটা একটু একটু করে পাকতেছিল, লাল হয়ে যাবে আর কি। তো এখানে কিন্তু বেশ অনেকগুলাই ধরেছে। এই তো যে পাশে যে মরিচগুলো ধরেছে, এই পাশের মরিচগুলো কিন্তু আরও বড়। আর আসলে এটা একটা ড্রাম, হাফ ড্রাম। আর এখানে কিন্তু একটা মালটা গাছ লাগিয়ে ধরেছে, আর মালটা গাছের ফলন তো দেখা যাচ্ছে। আর এই গাছের ভিতর দিয়ে কিন্তু এই যে মরিচ গাছ, আর এই মরিচ গাছ কিন্তু গত বছর থেকেই ধরছে। এটাকে নতুন করে লাগাইনি, এই গাছটা আমি কাটিং করে দিয়েছিলাম, আবার কিন্তু নতুন করে ধরেছে মরিচ। আর মরিচ কিন্তু প্রচুর ঝাল হয়। এই পাশে কিন্তু দেখা যাচ্ছে আরও অনেক। এইভাবে আসলে কখনো খেয়ালই করা হয় নাই যে এত বেশি মরিচ ধরেছে। অনেক সুন্দর করে কিন্তু মরিচ ধরে আছে। তো আজকে কিন্তু অনেকগুলোই নিব, কারণ সময় মতো না তুললে আসলে নষ্ট হয়ে যাবে। এই তো পচে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তো এই পাশে নেই। তো আমি এই ডালটা নেব আর কি। এই ডালে অনেকগুলা মরিচ ধরে আছে। আর সবচেয়ে ভালো বিষয়, এই মরিচটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আমাদের এই পাশে মরিচ গাছ রয়েছে, এখানে কিন্তু মরিচ বেশ কয়েকটা ধরেছে। আর গতকালকে কিন্তু এখানে ড্রাগন ফুল ধরেছিল, 3টা ফুল একসাথে ফুটেছিল, এটা তার একদিন আগে। আর এই পাশে যে এটা একটু একটু করে কিন্তু লাল হচ্ছে, লাল মানে হচ্ছে এটা পাকবে। আর এই তো সুন্দর কিন্তু সানসেট। আর এই পাশে রয়েছে কিন্তু মরিচ। আর এটা কিন্তু সম্পূর্ণভাবে তোলা যাবে, এটা সময় মতো তোলা হয় নাই দেখে এই যে মরিচটা কিন্তু যে শুকিয়ে গিয়েছে। তো এখানে যে কয়টা আছে এই কয়টা কিন্তু তুলে নিব। তো ফাইনালি বেশ কিছু মরিচ কিন্তু তুলে নিলাম। আর পরিমাণে খুব বেশি না হলেও দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। একদম ছোট মার্বলের মতো, ছোটোবেলায় যেরকম মার্বল থাকে সেরকমের মতো কিন্তু মরিচগুলা অনেক সুন্দর। আর যাদের যদি বীজ সংগ্রহ করতে হয় তো আমার কাছে অবশ্যই নক দিবেন, আমি এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আর কি। এই যে মরিচ, পাকা মরিচ, এটা শুকিয়ে গেলে এখান থেকে কিন্তু বিচি, এই বিচি কিন্তু ছিটিয়ে দিলে কিন্তু অফুরন্ত গাছ হবে আর কি। আর এই গাছগুলো খুব ভালো হয়, কারণ গাছগুলো তো আসলে আমি দেখছি যে কয়টা লাগিয়েছি তেমন কোনো নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।